কি আই ডোন্ট নো আমার র‍্যাঙ্ক কি যে আমার স্যার করে করব নাকি আমি ব্যারিস্টার একজন ভাই ভাই জানতো রে ভাই আর ঝামেলা করে না ভাই জানতো আপনারা তো দিন তো উত্তর কই আপনার কেমনে হইছে আমি জানি না ওই দেখেন ভদ্রলোক ওই যে দেখেন ভদ্রলোক সব শিক্ষিত ভদ্রলোক সব ভদ্রলোক দেখেন দেখেন উঠে আসে সব ভদ্রলোক দেখেন উঠে আসে শুনেন এদিক শুনেন আগে কোটা উনি রিকশা নিয়ে আসছে আইসা আপনারা উল্টা আইতাছেন এই জায়গা আটকেছে সিদ্রি করছে আপনি তার আমি ল বারেট করছি ওরা কিন্তু কেউ করে নাই ওরা কিন্তু তখন করছে যখন সে বাস লাগাই দেওয়ার পরে যে কাহিনী করছে ভাই আমার কথার আগে জিনিসটা বুঝতে চেষ্টা করেন আমরা নানান প্যারা নিয়ে থাকি আপনি এমনিতেই অবৈধ একটা রিকশা নিয়ে আসছেন তা উল্টা এরপরে আমি এরপরে আগাবো কেন আমি তো শুরুতেই গলত আমি এখানে যাবো কেন এটা নিয়ে কথা বলতে কথা কইেন না আপনি কথা কইেন না আপনার কি কোনো সমস্যা নাই হয়েছেটা কি ওই দেখেন ভদ্রলোক ওই যে দেখেন ভদ্রলোক সব শিক্ষিত ভদ্রলোক সব ভদ্রলোক দেখেন দেখেন উঠে আসে সব ভদ্রলোক দেখেন উঠে আসে শুনেন এদিক শুনেন স্টুডেন্টরা ঠিক আছে কেমনে সময় দিতে হয় না আপনার কথা নাই মেয়েদেরকে সময় দিতে হয় না আমার কথা নাই উল্টো পথে রিক্সা আসায় কিন্তু চটেছেন পুলিশের এই কর্মকর্তা একটু বলবেন উল্টো পথে রিক্সা আসছে এখানে তো আসলে রিক্সা বন্ধ করে দিয়েছেন তবুও কেন আসছে এখন এটা হচ্ছে কি আমি জিনিসটা বলি আপনাকে বেসিক্যালি রিক্সা বন্ধ রিক্সা নিয়ন্ত্রণ রিক্সা কন্ট্রোল এটা টোটালি সিটি কর্পোরেশনের কাজ এটা ট্রাফিক পুলিশের কাজ না এটা কোনো ট্রাফিক পুলিশের কাজ না এখন বিষয়টা হলো কি আপনি পুলিশ দিয়ে বন্ধ করে এলাকা ক্লিয়ারের জন্য কিন্তু আপনি পুলিশ দিয়ে কতক্ষণ করবেন ধরুন আমার এখানে টাক সদস্য আসে ট্রাফিক হলো মাত্র 3 জন টাক সদস্য সকালবেলা আসে 4টে বিকেলে আসে 4টার দিকে সকালে আসে 9টার দিকে টাক সদস্য যখন আসে তখন আমরা ওই সব জায়গায় বন্ধ করে যদি না আসে আমরা বন্ধ করি না কিন্তু আমরা কি করছি আইনে আপনাকে কি বলে আপনি গভর্নমেন্টে রুল জারি করছে আইনে বলা হয়েছে যে আপনার এখানে রিক্সা আসবে না ওখানে সাইনবোর্ড দেওয়া আছে আপনি ওইটা দেখো আপনি চলে আসেন এখন কি ঘরে ঘরে কি আপনি আপনি পুলিশ দিতে পারবেন কি আপনি জ্ঞান বুদ্ধি বলতে পারেন এটা আমি বলছি ঠিক আছে আপনার ভাই ভাই জানতো রে ভাই আর ঝামেলা করে না ভাই জানতো আপনারা তো দিন তো উত্তর কই আপনার আপনার আসলে ভাষ্য কি বলতে চাই উনি কি বলেছে আপনাকে উনি হচ্ছে কি মানে কি বলবো ওসি সাহেব ঠিক আছে ওনার ব্যাপারে কিছু বলার নাই আমার উনি যেহেতু সম্মান দিতে জানে না কাউরে উনি কেমনে হয়েছে আমি জানি না মানে আপনি উল্টা পথে আসছিলেন হ্যাঁ আপনি উল্টা পথে আসতেছি ঠিক আছে থামাই তো দিবে থামাই দিছে থামাই দেওয়ার পর একটা বাস লাগাই দেওয়ার পরে ওরা যে ডিউটি ছিল ওরা তো মানে ওদের কাজ কি ভদ্রভাবে কথা বলা বলতেছে আপনি লয়ার হন যাই হন ঠিক আছে আমার দেওয়ার সময় নেই আপনার জ্ঞান বুদ্ধি নাই একজন ও ঠিক আছে কর্মচারী ঠিক আছে আমি একজন ট্যাক্স পেয়ার সাধারণ জনগণ আমার বলতে পারে জ্ঞান বুদ্ধি পুলিশের কর্মকর্তা আপনাকে পুলিশের কর্মকর্তা না তার থেকে স্টুডেন্ট এইভাবে লাগাই দিছে মানে আমি রিস্কা থেকে পড়ে যেতাম হ্যাঁ উনি ওইখান থেকে বলতেছে ভালো হয়েছে আরো বেশি করে লাগা দে মাইরা দে এরকম ভাবে বলতেছে একটা মেয়ের সাথে কিভাবে খারাপ বিহেভ করছে আপনি দেখতে তখন বুঝতেন কথা বলেন আচ্ছা আমি বুঝলাম যে এখানে তার ঢুকানোটা অন্যায় হয়েছে সে কিন্তু কেটেও দিছে আমরা কিন্তু মুভ করতে পারতেছিলাম না এখন কেন চলে গেছে উত্তর দিতে পারছে আমার কথার কোনো উত্তর দেয় কোনো কথার কোনো কেউ উত্তর দেয় না উল্টা পাল্টা বলে আমাদেরকে বুঝিয়ে চলে গেল তারা কোথা থেকে আসছিলেন কোর্ট থেকে হাইকোর্ট থেকে আসছে আমি বার কাউন্সিল থেকে মাত্র বের হয়ে আমি কোচিনে যাব এই অবস্থা এরকম মানে এই রোডটা দিয়ে যতগুলো রোড দিয়ে আসতেছিলাম প্রত্যেকটা রোড লিটারালি বন্ধ ছিল হ্যাঁ এই দিক দিয়ে খোলা আছে এই দিক দিয়ে যান পুলিশ কিন্তু ওইখান থেকে অলরেডি বলে দিছে আমাদেরকে যে এই রোডটা খোলা আছে এই রোডটা দিয়ে যান অসৌজন্যমূলক আচরণ কি ট্রাফিক সহায়তা করে ওরা করেছে হ্যাঁ ওরা করেছে ইভেন এই যে এই লোকটা আসলো না কিছুক্ষণ আগে আই ডোন্ট নো কারণ সে রুলসও জানে না রুলস জানলে অবশ্যই সে একটা কিছু মানে পদক্ষেপ নিত আমি এখন আর কিছু বলতে চাই না বুঝলাম না এটার রেমেডিস কি আই ডোন্ট নো আমার র‍্যাঙ্ক কি যে আমার স্যার করে করব নাকি আমি ব্যারিস্টার একজন বাস সাল করে আইনি খারাপ কথা বলতে বাধ্য হইলাম আমি ঠিক আছে সে আমার গায়ে হাত দেওয়া শুরু করছে কত বড় সাহস হ্যালো কি বলার আছে মানে দেশটা এভাবে যাবে আসলে কিছু বলার নাই আমি হতাশ মানে দেশের নিয়ম শৃঙ্খলা দেখে আমি লিটারালি হতাশ আমি নিজে একজন আইনজীবী আমি ল প্র্যাকটিস করতেছি হাইকোর্ট থেকে মাত্র বের হয়েছি মানে এরকম জিনিস যদি আমাদের সাথেই হয় তাহলে সাধারণ জনগণের সাথে আর কি হবে কি এক্সপেক্ট করা যায় আপনারা দেখেছিলেন না স্যার আমরা ছিলেন না ওনারা তখন ছিল
আচ্ছা ধন্যবাদ। দেখা গেল আসলে শাহবাগ মোড়ে এখানটায় উল্টো পথে একটি রিক্সা আসছিল, সেই রিক্সায় যে পুলিশের একজন কর্মকর্তা এবং তার সাথে আইনজীবীর তাদের মধ্যে বাকবিতণ্ডা আমরা দেখলাম।